কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আমরা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু করেছি। আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান হলো। এর মাধ্যমে আমরা শুরু করলাম মেলার। এখানে আমরা মোট 16টা স্টল দেখানোর চেষ্টা করেছি। এখানে বিভিন্ন প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিগুলো আমরা রেখেছি, যাতে এখান থেকে সাধারণ জনগণ দেখে, কৃষক দেখে তারা এই প্রযুক্তিগুলো নিয়ে তাদের মাঠে তারা কিভাবে কাজে লাগাবে সেটা সম্পর্কে ধারণা পায়। এখানে আমাদের মূলত প্রযুক্তিগুলোর মধ্যে আছে ব্যাস সাশ্রয়ী পানি ব্যবস্থাপনা আছে, তারপরে মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ব্যবস্থাপনা আছে, বসতবাড়ির আঙিনায় বছরব্যাপী সবজি, ফল, ঔষধি এবং মশলা ফসল প্রদর্শনী আছে, ফসল সংরক্ষণ ব্যবস্থাপনা এবং শস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র রেখেছি আমরা। এরকম আমরা মূলত অনেকগুলো স্টল রেখেছি। আমার কৃষি উদ্যোক্তা আছে বেশ কিছু, তারা তাদের পলিনেট হাউস, মধু, মাশরুম এই প্রযুক্তিগুলো নিয়ে এসেছে। তারা কিভাবে কি করছে আমরা আশা করছি এই 3 দিনে কৃষকদেরকে আমরা সেইভাবে মোটামুটি চেষ্টা করব তাদের এই প্রযুক্তিগুলো সম্পর্কে তুলে ধরার জন্য, এবং তারা তাদের মাঠে যেন কাজ করে সেই আলোকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই দৌলতপুর উপজেলার কৃষককে ডিজিটাল এবং স্মার্ট কৃষিতে উদ্বুদ্ধ করার জন্য। আমাদের এই স্টলটা হচ্ছে মশলা, সবজি এবং ফল জাতীয় সব প্রদর্শনী আমরা সব আইটেমগুলো রাখা হয়েছে। এই মেলায় আমি এক নজরে আমার পুরো উপজেলার একটা চিত্র বিভিন্ন ফসলের বীজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে এক নজরে আমরা দেখলেই বুঝতে পারি দৌলতপুর উপজেলায় কোন ইউনিয়নে কোন ফসলের আধিক্য সবচেয়ে বেশি। এখানে আসলে কৃষির যে উন্নতি কিভাবে যে ডেভেলপ করা যায় সেগুলা এখান থেকে কৃষি অফিসার এবং কৃষকদের, কিষানীদের কাছে সবার সাথে কথোপকথনের পরে থেকে আমাদের এটা জানতে পারছি, এবং আগামীতে যাতে কৃষির ভালো একটা ফসল উৎপাদন করতে পারি এখানে সেটা এসে জানলাম। কৃষি মেলায় এসে আমার অনেক কিছু অজানা ছিল, জানা হলো যে কিভাবে চাষাবাদ করলে ফসলে ডেভেলপ হওয়া যায়। বাড়িতে প্রত্যেকেই তো আমরা সবজি, ফল, ফুল এগুলি তৈরি করে থাকি, ছাদ বাগান তৈরি করি। এখানে আসলে হয়তো আমরা বুঝতে পারবো যে কোন জাতটা নিলে আমরা ভালো একটু ফলন পাবো। আমরা অল্প জমিতে বেশি প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু আজকে আমাদের কৃষিটা এই জায়গাতে এসেছে। তা আমরা যাতে এই অঞ্চলের কৃষকরা এই প্রযুক্তিগুলি, এই প্রজেক্টের মধ্যে দিয়ে যে সমস্ত প্রযুক্তি আমরা বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়ন করি সেগুলি একাত্রে এই মেলার মাধ্যমে এটা উপস্থাপন করেছি, যাতে করে কৃষকরা এখান থেকে শিখে মাঠ পর্যায়ে যে এটা বাস্তবায়ন করতে পারে, যাতে আমরা আরও নিরাপদ খাদ্য এবং সেফটি খাদ্য উৎপাদন করতে পারি। আমাদের যে বিভিন্ন ফসলের ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো মোকাবেলার জন্য এই ধরনের প্রযুক্তিগুলো বা এই ধরনের উচ্চ ফলনশীল জাতগুলো আবাদ করা বর্তমানে জরুরি হয়ে পড়েছে। কৃষকরা যদি এই 3 দিনব্যাপী মেলা খুব মনোযোগ দিয়ে দেখে, তারা অনেক কিছু শিখতে পারবে। এগুলো তাদের কৃষিতে প্রয়োগ করে তারা নিজেরা যেমন লাভবান হতে পারে, দেশ লাভবান হতে পারবে। এবং এটা আমি মনে করি যে এই ধরনের একটা প্রযুক্তি মেলা যদি স্থায়ীভাবে করা যায়, বিশেষ করে প্রত্যেকটা উপজেলায় যদি স্থায়ী একটা কৃষি প্রযুক্তি কেন্দ্র করা যায়, অর্থাৎ সারা বছরব্যাপী এই প্রযুক্তিগুলো কৃষকরা দেখতে পাবে, তো সেই ধরনের একটি ব্যবস্থা বা পরিকল্পনা করা যেতে পারে। এটা এই প্রযুক্তি স্থায়ীভাবে যদি আমরা প্রদর্শন করতে চাই।